তাই না? এইবার পঞ্চম পঞ্চম পরিকল্পনা, ঠিক এই ফিফথ পরিকল্পনা কত সাল থেকে কত সাল হবে বলো? 1974 থেকে হওয়ার কথা ছিল, 79 হবে না, কত অবধি যাবে? পরীক্ষায় প্রশ্ন আসবে এমন একটা পরিকল্পনা বলো যেটা 4 বছর চলছিল, কে? ওর নামেই মিল আছে, দেখো পাঁচটা ফিফথ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 বার হওয়ার কথা ছিল, 5 বছর হওয়ার কথা ছিল, কিন্তু হইল কয় বছর? 4 বছর। এই সময় সভাপতি কে ছিল? এই সময় সভাপতি ছিল ইন্দিরা গান্ধী। এই সময় সভাপতি কে? ইন্দিরা গান্ধী। এই সময় আরআরবি চালু করছিল। কি চালু করছিল? আরআরবি। আরআরবি কি? রিজিওনাল রুরাল ব্যাংক। কি বললাম? রিজিওনাল রুরাল ব্যাংক। কত সালে চালু হয়েছিল? 1975। যদি বলে আঞ্চলিক আঞ্চলিক ব্যাংক প্রথম কত সালে চালু হয়? 1975। বোঝা গেল তো? এই সময় ইন্দিরা গান্ধী গরিবি হাটাও নীতি গ্রহণ করছিল। কি নীতি? গরিবি হাটাও, গরিবি পছন্দ না, গরিবি হাটাও নীতি গ্রহণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়? 4 বছর ঠিক ছিল কোন পরিকল্পনা? বলুন তো, আরআরবি ফুল ফর্ম কি? রিজিওনাল, আঞ্চলিক রিজিওনাল রুরাল ব্যাংক। কত সালে? 1975 সালে। বোঝা গেল তো? হ্যাঁ, ইন্দিরা গান্ধী প্রচন্ড টাফ লেডি ছিল, প্রচন্ড টাফ। যতই সমালোচনা করো না কেন, সফল প্রধানমন্ত্রী ছিল। নাহলে সব থেকে বড় মাস্টার স্ট্রোক কি ছিল? পাকিস্তানের থেকে বাংলাদেশকে আলাদা করা, এটা সব থেকে বড় মাস্টার স্ট্রোক ছিল। বোঝা গেল তো? ওইটা ওর প্যাশন ছিল, ঠিক আছে তো? তারপরে কি হলো দেখো, ওই যে বললাম না চীনের আগ্রাসন, আমাদের আশেপাশে পাকিস্তানকে আমরা কোনোদিনও পাত্তা দিতাম না। পাকিস্তানকে পাত্তা দিই সব কিছুতে আমাদের থেকে পিছনে। কেন পাত্তা দিব? ওর মধ্যে কিছু আছে? বাংলাদেশ সব কিছুতে আমাদের কিছু আছে, ওদের মধ্যে কিছু না। আমাদের ইন্ডিয়ান মহিলা টিম যেরকম খেলে, বুড়ারা ওই রকম খেলে, বাচ্চারা ওই রকম খেলে, সব কিছুতে ওরা হারছে। ওই যে লাস্ট ওই যে লেজেন্ড লিগ হলো, ওটা তো হারছে পাকিস্তান, কিছুই পায় না। তো ওকে আমরা পাত্তা দিব? ইন্ডিয়া কাছে ওইরকম ছিল, ওকে পাত্তা দিত না। ওর খালি আগ্রাসন আটকানো ছিল হচ্ছে চীনের আগ্রাসন আটকানো ছিল। এই চীনের আগ্রাসন আটকানোর জন্য 1974-এ 1974 সালে ফার্স্ট পোখরান টেস্ট, পারমাণবিক বোমা পরীক্ষা, ফার্স্ট পারমাণবিক বোমা পোখরান ওয়ান, ঠিক আছে তো? পোখরান 1 এইখানে পারমাণবিক বিস্ফোরণ টেস্ট করা হয়, পোখরান 1। কত সাল? 1974। এই প্রজেক্টটাকে বলা হয় স্মাইলিং বুদ্ধা। কি নাম? স্মাইলিং বুদ্ধা। আমরা সফল হয়ে গেছি পারমাণবিক বোমায়। কত সালে? 1974 পোখরান 1 টেস্ট, ঠিক আছে তো? স্মাইলিং বুদ্ধা প্রজেক্টের নাম কি? স্মাইলিং বুদ্ধা। এই সময় ইউনাইটেড নেশন নাক কুচকায়, ওরকম একটা দেশ পারমাণবিক বোমার ওর কি দরকার? ইউনাইটেড নেশন কি বুঝবে? চীনের আগ্রাসন। চীন চাইতেছে কতক্ষণে আমাদের ইন্ডিয়াকে ক্যাপচার করবে। এমনিতেই তো তিব্বতটা নিয়ে নিছে, আরো বাকি রাখবো ওর জন্য। পোখরান বোমা ইন্দিরা গান্ধী বানায় নিছে। এবার আয়, প্রথমেই দিয়ে দিব, তাই না? প্রজেক্টের নাম কি? স্মাইলিং বুদ্ধা। পোখরান কোথায়? রাজস্থান। বোঝা গেল? ইন্দিরা গান্ধী প্রচন্ড একরোখা ছিল, প্রচন্ড জেদি মহিলা ছিল, ঠিক আছে তো? ওর জেদের জন্যই 1975-এ ন্যাশনাল ইমার্জেন্সি শুরু হয়ে গেল। কি হয়ে গেল? ন্যাশনাল ইমার্জেন্সি। শর্টে লিখে, হ্যাঁ তোমরা বুঝে গেল। ন্যাশনাল ইমার্জেন্সি চালু হয়ে গেল। কত সালে করলো? 1975। ইন্দিরা গান্ধীর মনে ছিল কি বলতো? আমি মানি ইন্দিরা গান্ধী, আর আমি মানি আমার ইন্ডিয়া। বোঝা গেল তো? আমি ছাড়া ইন্ডিয়াতে আর কিছু হবে না। তার জন্য এই ন্যাশনাল ইমার্জেন্সিতে নিজের দলের লোককে অ্যারেস্ট করতে ও একবারও ভাবে নাই। সবাইকে অ্যারেস্ট করছে, মোরারজি দেশাই থেকে শুরু করে যত বড় বড় নেতৃস্থানীয় ছিল তাদেরকে তো অ্যারেস্ট করছে। এমনকি ওর বিরুদ্ধে যারা কথা বলছে সে যদি তার দলের লোকই হোক না কেন, তাকেও অ্যারেস্ট করছে। এরকম একরোখা ছিল, ঠিক আছে তো? 1975, ঠিক আছে তো?
তো এই সময় তো দেশে প্রচণ্ড অরাজকতা সৃষ্টি হয়ে গেল। একটা লোক যদি এরকম জেদামি করতে থাকে অবশ্যই একটা বিরূপ চিন্তাভাবনা তৈরি হবে। তো ইন্দিরা গান্ধীও এটা আভাস পাইছিল, তার জন্য একটা অসময়ে 1977-এ ও ইলেকশন ঘোষণা করলো। ও জানতো ভালোভাবে ও হারবে, একটা হয়তো ওর মনে একটা প্রায়শ্চিত্ত কাজ করতেছিল যে আমি এরকম একটা কাজ করছি, কিন্তু ও জানতো ভালোভাবে ওর আগেই মানে যেই সময়ে ইলেকশন হওয়ার কথা ছিল তার আগেই ও 1977-এ ইলেকশন ডিক্লেয়ার করে। 1977-এ ইলেকশন ডিক্লেয়ার করে। এইবার 1977-এ ইন্দিরা গান্ধী পরাজিত হয়ে যায়, বিপুল ভোটে জয়ী হয়। তারপরে প্রধানমন্ত্রী হয় মোরারজি দেশাই। এই মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হয় কত সালে? 1977। এই জন্যই এই যে রাজনৈতিক যে পট বদল, এই রাজনৈতিক পট বদলের জন্যই এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 বছরের জায়গায় 4 বছর আয়োজিত হয়েছে। বুঝতে পারতেছো তো আমার কথা? তারপরে মোরারজি দেশাই নেতৃত্ব দিত জনতা পার্টি। কোন পার্টির নেতৃত্ব দিত? জনতা পার্টি। এই মোরারজি দেশাই যে সরকার গঠন করে প্রধানমন্ত্রী হয়েছিল, এইটা অ্যাকচুয়ালি একটা অ্যালায়েন্স ছিল, একটা অ্যালায়েন্স ছিল। এই অ্যালায়েন্সও বেশি দিন কাজ করতে পারে নাই। মোরারজি দেশাই নিজেই সাপোর্ট উঠায় নিয়েছিল, নিজেই। বোঝা গেল তো? এটা আমি পরে স্টেপে আলোচনা করছি। তাহলে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অব্দি ক্লিয়ার? বোঝা গেল তো? এই সময় যখন মোরারজি দেশাই আসলো, মোরারজি দেশাই বলল যে আমরা আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাখবই না, 5 বছর পরের থেকে বেটার আমরা প্রত্যেক বছর প্ল্যানিং করব। প্রত্যেক বছর, এমনিতেই হয় না আরো প্রত্যেক বছর, ঠিক আছে? তো ওইটাকেই বলা হয় রোলিং প্ল্যান। কি বলা হয়? রোলিং প্ল্যান। এই রোলিং প্ল্যান কত সাল থেকে শুরু হবে? 78 থেকে কত? 1978 থেকে কত? 80। এই সময়কালকে কি বলা হয়? রোলিং প্ল্যান। এই সময় রোলিং প্ল্যানের সময় প্রধানমন্ত্রী কে ছিল? মোরারজি দেশাই। এই রোলিং প্ল্যানের উদ্দেশ্য ছিল, রোলিং প্ল্যান কি বলছিল? রোলিং প্ল্যান হওয়ার কথা ছিল কত বছর? 83 অবধি হওয়ার কথা ছিল। কি 83 অবধি? কিন্তু মোরারজি দেশাই আগেই পদত্যাগ করে দেয়। তার জন্য রোলিং প্ল্যানটা আর আগায় নাই, আর ইন্ট্রোডিউস করা যায়নি। মোরারজি দেশাই যখন সাপোর্ট তুলে নেয় তখন আবার প্রধানমন্ত্রী পদে ফিরে আসে কে? ইন্দিরা গান্ধী। বোঝা গেল তো? ওইটা সব থেকে ভুল ছিল মোরারজি দেশাই, সাপোর্ট তুলে নিয়েছিল। হ্যাঁ, যদি পরীক্ষায় বলে প্রথম প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ দিছিলেন কে? প্রথম প্রধানমন্ত্রী যেই দলের হয়ে পদত্যাগ দিয়েছিল সেই দলের নাম কি? জনতা পার্টি। এই মোরারজি দেশাই পদত্যাগ করার পরে প্রধানমন্ত্রী হয় চরণ সিং। কে হয়? চরণ সিং। একে প্রধানমন্ত্রী করছে, চরণ সিংকে প্রধানমন্ত্রী করছে। একে এমন সময় প্রধানমন্ত্রী করছে একটা পার্লামেন্টেও অংশগ্রহণ করে না, পার্লামেন্টের কোনো সেশনেও অংশগ্রহণ করতেই পারেনি। তারপরে আবার ভোট ডিক্লেয়ার হয়ে গেলো, সেই সময় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হলো, ও আর কিভাবে পার্লামেন্টে যাবে? বোঝা গেল তো? তাহলে বলো, ভারতের কোন প্রধানমন্ত্রী পদত্যাগ করছিল? কোন প্রধানমন্ত্রী পার্লামেন্টের মুখ দেখে নাই, একটা অধিবেশনের মুখ দেখে? কে? চরণ সিং। বোঝা গেল তো? তারপরে প্রধানমন্ত্রী আবার কে হয়? এই মোরারজি দেশাই দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। পাকিস্তানের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল। তোমরা তো ইন্দিরা গান্ধীর ভালো সমালোচনা করো, মোরারজি দেশাই করছিলা? মোরারজি দেশাই দুই দেশের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, এই জন্য দুই দেশেরই সর্বোচ্চ সম্মান পাইছিল। পাকিস্তানের সর্বোচ্চ সম্মানের নাম নিশানি পাকিস্তান, আর ভারতের সর্বোচ্চ সম্মান। তাহলে কে দুই দেশেরই সর্বোচ্চ সম্মান পাইছে? মোরারজি দেশাই, ভারতের প্রধানমন্ত্রী। পাকিস্তানের সর্বোচ্চ সম্মানের নাম কি? আর ভারতবর্ষের সর্বোচ্চ সম্মানের নাম কি? বোঝাই দিছে? হ্যাঁ, তাহলে এবার কোন প্ল্যান শুরু হবে? ষষ্ঠ পরিকল্পনা, সিক্স প্ল্যান। এই সিক্স প্ল্যান কত সাল থেকে কত সাল হবে? 1980 থেকে কি 85, 1980 থেকে 85। এবার বলো তাহলে সভাপতি কে হবে? ইন্দিরা গান্ধী। ষষ্ঠ পরিকল্পনার সভাপতি কে হবে? ইন্দিরা গান্ধী। এই সময় নাবার্ড গঠন করা হয়। কি গঠন করা হয়? নাবার্ড। বলো, নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক
ফর এগ্রিকালচারাল অ্যান্ড নাবার্ড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তাহলে নাবার্ডের ফুল ফর্ম কি বললাম? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। যদি বলে নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1980। কত সালে? কোন পরিকল্পনার সময় গঠন হয়? কত সালে? 1982 সালে। নাবার্ড কোন পরিকল্পনা? ঠিক আছে তো? এই সময় RLEGP গ্রহণ করা হয়। RLEGP এর ফুল ফর্ম কি? দ্য রুরাল ল্যান্ডলেস লেবার এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। কি বললাম? রুরাল ল্যান্ডলেস লেবার এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। আবার বলো RLEGP ফুল ফর্ম। রুরাল ল্যান্ডলেস লেবার এমপ্লয়মেন্ট। আবার বলো RLEGP ফুল ফর্ম। আবার বলো RLEGP। রুরাল ল্যান্ডলেস লেবার এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। সরস্বতীর পাঁচালী পড়াবো। আবার বলো RLEGP কি? রুরাল ল্যান্ডলেস লেবার এমপ্লয়মেন্ট। লেবার যখন আসবে এমপ্লয়মেন্ট আসবে। এমপ্লয়মেন্ট হলো। এবার আমাকে বলো না দেখি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সাল থেকে কত সাল? 80 থেকে 85 হলো। নাবার্ডের ফুল ফর্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। কত সালে গঠন হয়েছে? কোন পরিকল্পনায়? আর কি গ্রহণ করা হয়েছিল? RLEGP। RLEGPর ফুল ফর্ম রুরাল ল্যান্ডলেস লেবার এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। বোঝা গেল তো? এই সময় এখন থেকে বেশি কিছু নাই। এই যে পরের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো বেশি কিছু নাই। এখানে আজকে অল্প অল্প কয়েকটা টপিক জানলেই হয়। ঠিক এই সময় 6th প্ল্যানের সময় 1984 সালে ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়। ওর গার্ড দ্বারা হত্যা করা হয়। কত সালে? 1984 সালে। বোঝা গেল? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আর কিছু। তারপরে কোনটা শুরু হয়? তারপরে 7th প্ল্যান। 7th প্ল্যান। এইটা তাহলে কত থেকে কত হবে বলো? 1985 থেকে কত? 90। এই সময় প্রধানমন্ত্রীকে রাজীব গান্ধী। প্রধানমন্ত্রী কে হলো? রাজীব গান্ধী। তাহলে বলো সেভেন্থ প্ল্যানে সভাপতিত্ব কে করছিল? 7th প্ল্যানে সভাপতিত্ব করছিল রাজীব গান্ধী। এই সময় শিল্পের উপরে জোর দেওয়া হয়েছিল। এই সময় কিসের উপরে জোর? শিল্পের উৎপাদন বৃদ্ধি আর জওহর রোজগার যোজনা। কি গ্রহণ করা হয়েছিল? জওহর রোজগার যোজনা। সভাপতিত্ব কে ছিল? রাজীব গান্ধী। এটা কত পঞ্চবার্ষিকী পরিকল্পনা বললাম? এই সময় হয়েছিল ব্লু রেভলিউশন, নীল বিপ্লব। কি হয়েছিল? নীল বিপ্লব, ব্লু রেভলিউশন। এই নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? ওয়াটার রিসোর্সের সঙ্গে। ফিশ, ওই তো জলের মধ্যেই তো মাছ থাকে, তাই না? মাছ উৎপাদন। নীল বিপ্লব কি? মাছ উৎপাদন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? নীল 7। সভাপতিত্ব কে করছিল? রাজীব গান্ধী। রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হিসেবে বেশি সার্ভাইভ করতে পারেনি। 1991 সালে 21শে মে 21শে মে রাজীব গান্ধীর হত্যা। 1991 সালে 21শে মে। কারা হত্যা করে? LTTE, লিবারেশন টাইগার অফ তামিল এলাম। কি বললাম? LTTE এর ফুল ফর্ম জানতে হবে।
রাজীব গান্ধীকে হত্যা কারা করে? এলটিটিই। আর কিছু নাই, আর কিছু নাই। এই রাজীব গান্ধী মারা গেল, একটা দেশে অস্থিরতা তৈরি হলো, আবার রেস্ট নিল। কত? 1990 থেকে 92 সাল। 1990 থেকে 92 সাল। এই সময় কোনো প্ল্যান গ্রহণ করা হয় না। বোঝা গেল তো? তাহলে এখনো পর্যন্ত কয়বার বিশ্রাম নেওয়া হয়েছে? তিনবার। মনে আছে? সবার প্রথম তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর প্ল্যান হলিডে, মনে আছে? 1966 থেকে 69। তারপরে কোন সময়? রাজনৈতিক রদ বদল, মোরারজি দেশাইয়ের পরে। হ্যাঁ, ওই যে মোরারজি দেশাই হলো, মোরারজি দেশাই কবে ইয়ে হয়েছিল বলো? 77-এ ডিক্লেয়ার হলো, 77 হলো। তার মানে ওটা কোন সময় থেকে কোন সময়? 78 থেকে 80, 2 বছর। 78 থেকে 80, 2 বছর। তারপরে রাজীব গান্ধী মারা যাওয়ার পরে 90 থেকে 92। বোঝা গেল তো? এরপরে তাহলে কোন পরিকল্পনা হবে? 8 প্ল্যান। 8 প্ল্যান তাহলে কত থেকে শুরু হবে? এরপরে 92 থেকে 97। 92 থেকে 97। এই সময় সভাপতিত্ব করে নরসিংহা রাও। কে করে? নরসিংহা রাও। নরসিংহা রাও প্রধানমন্ত্রী ছিল। 8 প্ল্যান সভাপতিত্ব কে করবে? নরসিংহা রাও। দেখো এই সময়, এই 90-92 রাজীব গান্ধী মারা গেল, খুব খারাপ অবস্থা, এই সময় দেশের খুব খারাপ অবস্থা। এই সময় ইন্ডিয়ার পিপিপি জিডিপি একদম নিচে, তলানিতে চলে গেছিল। পিপিপির ফুল ফর্ম মনে আছে? কি বলো দেখি? না না না, পিপিপির ফুল ফর্ম কি? পারচেসিং পাওয়ার প্যারিটি। মনে আছে? কেনার ক্ষমতা। কয়দিনের ছিল সার্ভাইভ করার মতো? 15 দিনের। ভারতের কাছে আর কিচ্ছু ছিল না, 15 দিন চলতে পারবে যা পয়সা ছিল সেটা দিয়া। ঠিক আছে তো? সেই সময় এই নরসিংহা রাওয়ের অর্থমন্ত্রী ছিল কে? মনমোহন সিং, যার নিন্দা তোমরা অহরহ আলোচনা করো। মনমোহন সিং অর্থমন্ত্রী ছিল। মনমোহন সিং, এই মনমোহন সিং আইসে কি করলো? মনমোহন সিং এসে এলপিজি গ্রহণ করলো। এলপিজি কি ওপেন মার্কেট করে দিল। আগে পাবলিক দেশে ওইরকম ভাবে পাবলিক সেক্টর খোলা ছিল না। এল ফর কি? লিবারালাইজেশন, মানে কি? স্বাধীনতা। পি ফর কি? প্রাইভেটাইজেশন। জি ফর কি? গ্লোবালাইজেশন। এবার বললো দেশের বিভিন্ন বড় বড় যে ট্রান্সপোর্টেশন যত আছে পাবলিককে নামাই দিল, পাবলিকের হাতে দিয়ে দিল, তোমরাও ব্যবসা করো। আর কি করলো? দেশের যত সোনাদানা আছে সব বিদেশে বন্ধক রেখে পয়সা নিয়ে আসলো। তারপরের থেকেই আমাদের জিডিপি আস্তে আস্তে পিপিপি জিডিপির থেকে ভারতের স্থান কত? 3 নাম্বার। মনে আছে? পিপিপি জিডিপি। আর 1 নম্বরে কে? চায়না। পোকামাকড় খায়, ওর কোনো ইয়ে নেই, তাই না? তাহলে বলো এলপিজি মডেল গ্রহণ করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? 8ম। সভাপতি কে ছিল? অর্থমন্ত্রী কে ছিল? মনমোহন সিং। এলপিজির ফুল ফর্ম বলো? লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, তাই না? এলপিজি মডেল। এই সময় 1992 সালে 1992-তে 1992-তে এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন গঠন করা হয়। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কত সালে? 1992 সালে। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? 8ম। এর পরেরগুলো এই টুপিটাকে জিনিস, এরপর আর কিছু নাই। কি কয়টা বাকি আছে? আর 9, 10, 11, 12। তো বলি এবার, এইটুকু বোঝা যাইতেছে তো? আমি কিন্তু রিভিশন করাবো, আর এটা যাদের হয়ে গেছিল তাদের রিভিশন ক্লাস চলতেছে। আচ্ছা, 8 এর পরে কি আসলো? 9। 92 অবধি চলছিল না? তাহলে 9th প্ল্যানটা হলো 97 থেকে কত? 2002। 9th প্ল্যান 1997 থেকে 2002। এই সময় সভাপতি কে ছিল? অটল বিহারী বাজপেয়ী। সভাপতি কে ছিল? অটল বিহারী বাজপেয়ী। এই 9th প্ল্যানে খালি
এর উদ্দেশ্যটা কি ছিল? গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস, আবার বলো, গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। আবার বলো, গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। এটা হচ্ছিল কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার স্লোগান? সভাপতিত্ব কে করছিল? তাহলে যদি বলেন নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার স্লোগানটা বলো, গ্রোথ উইথ সোশ্যাল ইকুয়ালিটি। আবার বলো, গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। আবার বলো, গ্রোথ উইথ। বোঝা গেল তো? হ্যাঁ, এই চীন সব সময় বাড়াবাড়ি করে আসছে, সব সময়। বোঝা গেল তো? ইন্দিরা গান্ধীর পর এবার অটল বিহারী বাজপেয়ী পোখরান 2 টেস্ট করে পোখরান 2 টেস্ট করে ফেলাইছে। এই অপারেশনের নাম অপারেশন শক্তি। কি নাম? অপারেশন শক্তি। এইটা নিয়েও বই করছে একটা, জন আব্রাহাম করছে না, পরমাণু। পোখরান 2, এইটা অপারেশনটার নাম কি? শক্তি। অপারেশন কি? শক্তি। তাহলে বলো, পোখরান 1 কার সময় হয়েছিল? আর পোখরান 2 এটা 1998, 1998। হ্যাঁ, 1974 পোখরান 1। ইয়েটার নাম কি? অপারেশনের নাম কি? স্মাইলিং বুদ্ধা। যদি বলে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার অপারেশনের নাম কি? স্মাইলিং বুদ্ধা। আর দ্বিতীয় এই ইন্দিরা গান্ধীর পরে অটল বিহারী বাজপেয়ী আরো বেশি, একটা দুটো করে নেই, 5টা টেস্ট করছে। এবার ইউএনও কি বলে বলুন? 5টা, 5 দিকে চালাবো। তাহলে বলো, পোখরান 2 টেস্ট কত সাল? প্রধানমন্ত্রী গেছিল, তাই না? কয়টা টেস্ট করছিল? 5টা। অপারেশনটার নাম কি? এই সময় অনেক 1998 করছি পোখরান। গায়ে লাগে গেছে কার জানো? পাকিস্তানে। ওর মাথা ব্যথা। আমি পোখরান 2 টেস্ট করছি, আমার ক্ষমতা আছে, তোর ক্ষমতা আছে, তুই কর। তারপরে কি করলো? 1999 সালে পায়ে পা দিয়ে ক্যাচাল করছে, কার্গিল যুদ্ধ। পাকিস্তান কার্গিল আমাদের জায়গা দখল করে ফেলেছে। সিয়াচেন কেন করছে বলো তো? ওর অসুবিধা লাগছে কি বলো তো? আমাদের ইন্ডিয়ার নাম হয়ে গেছে পোখরান 2, 5টা টেস্ট একবারে সফল। ওর গায়ে লেগে গেছে, ও সিয়াচেন দখল করে ফেলেছে, মাইরা ভাগাই দিছি। কার্গিল ওয়ার কিচ্ছা খতম। কারণ ওইদিকে সাপোর্ট দেওয়ার জন্য তো রাশিয়া আছে। নাক গলাবে কে? আমেরিকা। আমেরিকা ভালো লোক? কোনোদিনও না, কোনোদিনও ভালো চায়নি। ও শুরুর থেকে নিজেকে রাজা ভাইবা আসছে, এখনো অব্দি ভাবে। তারপরে বলো, এই সময় তাহলে বলো, কার্গিল যুদ্ধ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? সভাপতিত্ব কে করছিল? পোখরান 2 টেস্ট। অপারেশনটার নাম কি? শক্তি। কয়টা করছিলাম? কার্গিল ওয়ার কত সাল? এরপরে দেশ আরো দুর্যোগের উপর দিয়ে গেছে 2001 সালে। 1999 কার্গিল যুদ্ধ। এই সময় দুর্যোগ দেখা হয় 2001 সালে। 2001 সালে কি হয়েছিল মনে আছে তো? তোমার কারো তোমার জন্মই হয়নি। 2001 সালে গুজরাট ভূমিকম্প। গুজরাট ভূমিকম্প ভারতের সব থেকে বড় ভূমিকম্প, গুজরাট 2001 সালে। বোঝা গেল? এই ছিল আমাদের 9th প্ল্যান। 9th প্ল্যানটা একটু মজাদার না? 9th প্ল্যান সভাপতিত্ব কে করছিল? অটল বিহারী বাজপেয়ী। এবার বলো দেখি, অটল বিহারী বাজপেয়ী কি করলো? পোখরান টেস্ট করলো কত সাল? 98। তারপরে কার গায়ে কাটা লাগলো? কি যুদ্ধ করলো? কার্গিল যুদ্ধ কত সাল? তারপরে দুর্যোগ হলো কি? 2001 সাল। অটল বিহারী বাজপেয়ীর সময়। আচ্ছা, স্লোগান কি ছিল? স্লোগান কি ছিল এই প্ল্যানের? গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। নবমে আর কিছু নাই। দশম, 11, 12 এগুলো তো সেরকম কিছু নেই, খালি দেখে। তাহলে 10th প্ল্যান কবে থেকে শুরু হবে বলো? 10th প্ল্যান কত? 10th প্ল্যান কত? 2 থেকে 2002 থেকে
শাহ। এই সময় প্রধানমন্ত্রী কে হবে? মনমোহন সিং। এই সময় প্রধানমন্ত্রী কে হবে? শুরুতে অটল বিহারী বাজপেয়ী ছিল, কিছু পরের দিক থেকে দুইজনই বলো, দুইজনই। এই প্ল্যানে অটল বিহারী বাজপেয়ী ছিল সামনের দিকে, আর পরে হয় হচ্ছিল আমাদের মনমোহন সিং। অটল বিহারী বাজপেয়ী প্রথম দিকে, আর শেষের দিকে মনমোহন সিং। দশমটাতে সেরকম কিছু ছিল না, ছেড়ে দিই। একাদশে যাই। একাদশটা কত হবে? 11th প্ল্যান 7 থেকে কত? 7 থেকে 12। এই সময় কে ছিল? অটল বিহারী বাজপেয়ী। এই সময় কে ছিল? সরি, এই সময় ছিল মনমোহন সিং। মনমোহন সিং। মনমোহন সিং কত নম্বর বললাম এটা? 11। এবার একবার শেষের থেকে দ্বাদশ 12 প্ল্যান। এইটা হওয়ার কথা ছিল কত? 12 থেকে 17, কিন্তু রাজনৈতিক বদল দিয়ে গেল 14 অবধি। এই সময় কে ছিল? তার মানে মনমোহনই ধরে নাকি মনমোহন। এই যে 14 অবধি, তারপর 14 পরে বাকিটুকু কার আন্ডারে চলে গেছিল? মোদির হাতে। 15 থেকে নীতি আয়োগ শুরু হয়। 15 জানুয়ারি থেকে কি নীতি আয়োগ। এই সময় একটা ঘটনা আছে, বিশাল বড় টপিক বলছি। তাহলে দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সাল থেকে কত সাল? 12 থেকে 17 হওয়ার কথা ছিল, কিন্তু চলছে কত অবধি? 14 অবধি। ঠিক আছে তো? এই সময়ের স্লোগান কি ছিল? ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ। এটা ইম্পর্টেন্ট, আর কিছু না। পরীক্ষায় প্রশ্ন আসবে, ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ কার স্লোগান ছিল? সর্বশেষ। আবার বলো, ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ কার ছিল? আর যদি বলে গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি কার? আবার বলো, গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি কার? 9 নাম্বার। আর সর্বশেষটার কি? ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ। আবার বলো, ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ। আবার বলো, ফাস্টার, সাস্টেনেবল। সর্বশেষের স্লোগান কি ছিল? ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড। আর নবমের গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। বোঝা গেল তো? আর কিছু নেই। তাহলে বলো, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সাল থেকে কত সাল হওয়ার কথা? 12 সাল থেকে 17, কিন্তু হয়েছে কত অবধি? 14। তারপরে 15 থেকে কি শুরু হলো? নীতি আয়োগ। কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 2015 সালের 1 জানুয়ারি নীতি আয়োগ শুরু হয়। বোঝা গেল তো? এইবার এই সময় প্রধানমন্ত্রী কে হলো? 2014 থেকে তো আমাদেরকে নরেন্দ্র মোদী। হ্যাঁ, ভালো করে শোনো। এই যে এতগুলা 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো, কতবার সফল হয়েছে? কতবার? বেশিরভাগই তো সফল হয়েছে। তো এইবার যখন প্রধানমন্ত্রী হলো, গিয়া দেখে যে আমি যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের জন্য করবো? ম্যাক্সিমামই তো ফ্লপ হয়। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমি হটাই দিই। ও একদিন মিটিংয়ে ডাকছে, মিটিংয়ে গেল, মিটিংয়ে গিয়া বলো খেলিয়ে মিটিং, কিজিয়ে মিটিং, আলহুয়া মিটিংই ক্যান্সেল করে দিল। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ক্যান্সেল। যা গঠন করে দিল নীতি আয়োগ। বোঝা গেল তো? বোঝা গেল? তাহলে নীতি আয়োগ কেন গঠন হয়েছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্যান্সেল করে দিয়ে নীতি আয়োগ গঠন হয়েছে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনেক ফ্লপ হয়েছে, তাই না? পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতি আয়োগের মধ্যে তফাৎ কি? পঞ্চবার্ষিকী পরিকল্পনার পদাধিকার বলে সভাপতিত্ব কে করত? নীতি আয়োগের পদাধিকার বলে সভাপতিত্ব কে করত? অন্যান্য মুখ্যমন্ত্রীরা কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা অংশগ্রহণ করতে পারত? কিন্তু নীতি আয়োগে অন্যান্য মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করতে পারে। এই নীতি আয়োগকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া। থিঙ্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়া কাকে বলা হয়? নীতি আয়োগ। নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে তো? তাহলে নীতির ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। আবার বলো, নীতির ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউশন
ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউশন। আচ্ছা, নীতি নীতি আয়োগের সভাপতিকে প্রধানমন্ত্রী, তাই না? নীতি আয়োগের প্রথম চেয়ারপারসন কে ছিল? নীতি আয়োগের প্রথম চেয়ারপারসন নরেন্দ্র মোদী, বর্তমান চেয়ারপারসন নরেন্দ্র মোদী। নীতি আয়োগের প্রথম ভাইস চেয়ারম্যান কে ছিল? প্রথম অরবিন্দ পানেজারিয়া, অরবিন্দ পানেজারিয়া। এখন আর চীন ফিনের অত সাহস নাই। আমাদের যা অস্ত্রশস্ত্র আছে আমেরিকাকেও দিয়ে দিব 2-3টা, বেশি বাড়াবাড়ি করবো না। পাকিস্তান তো চুনোপুটি আমাদের কাছে। এমনিতেই ওদের দেশের কোনো সিকিউরিটি নাই। কালকে বাইডেনকে, তাকে বলে তোমার ডোনাল্ড ট্রাম্পকে গুলি করছে, কান টান ফাটাই দিছে গুলি করে। তাহলে বলো নীতি আয়োগের ফুল ফর্ম কি? ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং। প্রথম চেয়ারপারসন কে? নরেন্দ্র মোদী। বর্তমান চেয়ারপারসন কি নাম? নরেন্দ্র মোদী। প্রথম ভাইস চেয়ারম্যান যদি বলে বর্তমানে চেয়ারপারসন, বর্তমান ভাইস চেয়ারপারসন না, প্রথমটা কে ছিল? অরবিন্দ পানেজারিয়া। বর্তমানে সুমন বেরি ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান কে বর্তমানে? সুমন বেরি। মনে রাখবা কিন্তু এগুলোই স্ট্যাটিক। বর্তমানে সুমন বেরি। যদি বলে ফার্স্ট সিইও কে ছিল? নীতি আয়োগের ফার্স্ট সিইও সিন্ধুশ্রী খুল্লার। কে ছিল? সিন্ধুশ্রী খুল্লার। আর বর্তমানের সিইও কে? আমি বুঝতে পড়াইছি তোমাদের এগুলা। কে ছিল? বিভিআর সুব্রমণিয়াম। এগুলো পড়ো নাই তোমরা? কারেন্ট অ্যাফেয়ার্স আমি দেখায় দিই। তাহলে বলো নীতি আয়োগের প্রথম চেয়ারম্যান কে? বলো। বর্তমানে কে? ভাইস চেয়ারম্যান শুরুতে কে ছিল? বর্তমানে কে? প্রথম সিইও সিন্ধুশ্রী খুল্লার। পরীক্ষা আসবে কিন্তু সিন্ধুশ্রী। আর বর্তমানে বিভিআর সুব্রমণিয়াম। বুঝলা? তাহলে মোদি কেন প্ল্যানিং কমিশন নষ্ট করছে বুঝতে পারছো তো? কেন নষ্ট করছে? বিভিন্ন স্টেটের মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করতে পারতো না, আর ওইটা সেন্ট্রাল সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। বলো বলো সবুজ বিপ্লবের প্রভাব ভারতে কোথায় পড়ছিল? কোন ফসলের প্রতি? কোন ফসলের প্রতি? দুইটাই ছিল কিন্তু। বোঝা গেল তো? বলো সবুজ বিপ্লবের ভারতে জনক ওয়ার্ল্ডে সবুজ বিপ্লব কথাটা কে শুরু করছে? উইলিয়াম গাউট। পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাশিয়াতে কে চালু করছিল? স্টালিন। জোসেফ স্টালিন। ইউএসএসআর কবে ভঙ্গ হয়, কবে বিভক্ত হয়? 1991 সালে। 1900 আগে ছিল ইউএসএসআর, ইউনিয়ন সোভিয়েত রাশিয়া। ওইটা টুকরা হয়ে হচ্ছে বর্তমান রাশিয়া। ইউক্রেন আগে কই ছিল? ওইগুলো টুকরা হয়েছিল। তো ওই সময় 1991 সালে প্রেসিডেন্ট কে ছিল? মিখাইল গর্বাচেভ। কে ছিল? মিখাইল গর্বাচেভ। তোমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বুঝতে পারছো তো? তাহলে বলো আরএলজিপি ফুল ফর্ম কি? রুরাল ল্যান্ডলেস লেবার এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? বলো দে। আচ্ছা, নাবার্ড কত সালে গঠন হয়? 1982। তাহলে বলো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? 1982 নাবার্ড। নাবার্ডের ফুল ফর্ম বলো? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার
রুরাল ডেভেলপমেন্ট। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? মনে করতে পারছো না? এই যে আমার সাথে দেখো, এই যে দেখো, এই যে প্রথমটা বলো 1951 থেকে 56, তারপরে 56 থেকে 61, তারপরে বলো 61 থেকে 66, তারপরে গ্যাপ ছিল 3 বছরের 66, আমি হাত বাড়াই নিয়ে গেছি 66 থেকে 69, এটা কি প্ল্যান হলিডে, তারপরে 69 থেকে 74, কততম? চতুর্থতম 1974 অব্দি, তারপরে পঞ্চম মনে করো 74 থেকে 78, তারপরে এখনো বাড়াই নাই, 78 থেকে 80 রোলিং প্ল্যান, 80 থেকে 85 ষষ্ঠ। তাহলে নাবার্ড কবে খুঁজছিল? ষষ্ঠ। নাবার্ড কোন ষষ্ঠ? আচ্ছা, তারপরেরটা বলো 85 থেকে 90, রাজীব গান্ধী মারা গেল, অরাজকতার সৃষ্টি হলো, 2 বছর রেস্ট, 90 থেকে 92 রেস্ট, তারপরে যাও 92 থেকে 97, তারপরে 97 থেকে 2002 থেকে 9 এর স্লোগানটা বলো তো। গ্রোথ উইথ সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। এটা কত বললাম? 2000 দশম কত রে? 2000, তারপরে 11 বলো, 7 থেকে, তারপরেরটা বলো 12 থেকে, এবার লাস্টেরটার স্লোগান বলো। ফাস্টার, সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ। বোঝা গেল তো? পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষ। বাড়িতে এটা বারবার পড়বা, এখান থেকে স্ট্যাটিকও আসবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা ইকোনমিক্সের টপিক, ইকোনমিক্সও আমি ক্লিয়ার হয়ে গেলাম। আজকে যেটা বললাম কি ইকোনমিক্স, এরপর আমি ট্যাক্স ফ্যাক্সে ঢুকবো। বোঝা গেল?